আল্লাহ তাআলা যাদের নবীদের বেশি ভালোবাসেন তাই তাদের দুনিয়া থেকে বেশি কষ্ট দিয়ে বিদায় করেন। তবে অন্য সব নবী যত কষ্ট পেয়েছেন আমি তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছে। অজয়দের কষ্ট সবাইকে কষ্ট দিচ্ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছে আর সাহাবারা সবাই কষ্ট পাচ্ছিল। সবাই ধরে নিয়েছে এবার আর তিনি সুস্থ হবেন না। কিন্তু সফর মাসের শেষ বুধবার হঠাৎ তিনি সুস্থ হয়ে উঠলেন। সেই বুধবার আজকে বুধবার সুস্থ উঠলেন, ৭ কুমোর পানি দিয়ে গোসল করালেন। আর কলিজার টুকরা ফতেমা দুই নাতিকে সঙ্গে করে ভালো খাবার খেলেন। হ্যাঁ, খুব অসুস্থতা হওয়ার পরে সুস্থ হলেন এই বুধবার, এইরকম বুধবার, সফর মাসের বুধবার। এইবার দুই নাতি আর মেয়ে ফাতেমারে একসঙ্গে খাবার খেলেন, জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করলেন। এসব দেখে সাহাবীরা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। নবী পাক সুস্থ হয়েছে, সবাই যেন সুস্থ। আমার নবী পাক অসুস্থ তো সবাই অসুস্থ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর, সবাই যেন জ্বর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগী হয়েছে, সবাই যেন রুগী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি নেই, সবার মুখে, কারো মুখে হাসি নেই। সব যেন ঝিমিয়ে আছে, সবাই যেন অসুস্থ। হ্যাঁ, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্বর সুস্থ হয়ে গেছেন, যখন খাওয়া দাওয়া করেছেন, সাহাবারা যেন আকাশে চাঁদ পেয়েছে। এবার খুশিতে ডগমগ সব। হ্যাঁ, আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা নগদ অর্থ উট ভেড়া সব দান করতে লাগবে। খুশি হয়ে গেছে আমার নবী পাক, সুস্থ হয়ে গেছে, খুশি হয়ে সবাই দান করতে দিল। সবাই দান করে, কেউ সোনা, কেউ ছাগল ভেড়া, কেউ উট দান করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতায় খুশি হয়ে আবু বকর ৫,০০০, ওমর ৭,০০০, আলী ৩,০০০ দিরহাম, আব্দুর রহমান বিন আউফ ১০০ উট আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন। দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছে, সেই জন্য সবাই খুশি হয়ে সব দান খয়রাত করে দিল। অবশ্য বিকেলের দিকেই আবার অসুস্থ হয়ে পড়েন এবং অল্প কিছুদিন পর তিনি ওফাত লাভ করেন। এই সুস্থ হয়েছিল যে দিনটা, সেই দিনটা খুশির দিন। আজকে সেই দিন। আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আমাদের এই দিনে এই মজলিস করার কথা বলেছেন স্পেশাল ভাবে।